এই ব্যাখ্যাটা কে করেছে জানেন? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। দামবন্ধন লীলায় মা যশোদা যখন কৃষ্ণকে বাঁধছে গরু বাঁধা দড়ি দিয়ে, যতবার বাঁধার চেষ্টা করছে দেখছে 2 আঙুল কম পড়ছে, তাই না? 4 আঙুল নয়, 6 আঙুল নয়, 2 আঙুল কম পড়ছে কেন? এইখানেই তত্ত্বটা আছে যে 1 আঙুল হচ্ছে ভক্তের সাধনা আর 1 আঙুল হচ্ছে ভগবানের কৃপা। সাধনা করতে করতে ভক্ত উপরে ওঠে আর কৃপা করতে করতে ভগবান নিচে নামে, মাঝ পথে ভক্ত ভগবানের মিলন হয়। কাজেই সাধনা থাকলেই হবে না, কৃপা থাকলেই হবে না। সাধনা আর কৃপা সমান সমান হলে তবে তার কৃষ্ণ সেবা হয়, ভক্ত ভগবানের মিলন হয়। মধুময় বৃন্দাবন। রাধারানী সারাটা দিন প্রাণ গোবিন্দের চাঁদ বদন দেখতে পাননি। সকালবেলা শুধু একটু ক্ষণিকের দেখা হয়েছিল, যখন গোষ্ঠে গেছিলেন। রাধারানী সখীদেরকে নিয়ে ছাদে উঠেছিলেন একবার। শাশুড়ি ভেবেছে বৌমা আমার কাপড় চোপড় কাচার পর কাপড় মেলতে ছাদে উঠেছে, কিন্তু আসলে রাধারানী সখীদেরকে নিয়ে উঠেছেন ছাদে প্রাণ গোবিন্দের চাঁদ বদন দূর থেকে দেখবেন বলে। তাও দূর থেকে ভালো করে দেখতে পাইনি, কারণ 9 লক্ষ গরুর মধ্যে যদি একজন হেঁটে যায় তাকে ভালো করে দেখা যায়? গরুর পায়ের ধুলোয় যে খুর উড়বে সেইটা করে কুয়াশার মতন ঢেকে রাখবে। অতি অস্পষ্ট ভাবে প্রাণ গোবিন্দের বদন সকালবেলা একবার দেখেছেন, তাই বড় কষ্ট হচ্ছে মনে। রাধারানী সখীদেরকে বলছেন আর বুড়িমাকে ডেকে বলছেন, ও বুড়িমা, আমার দুঃখের কথা তোমায় বলি। আজ সকালবেলায় প্রাণ গোবিন্দ আমার নেচে নেচে গোঠে গেল, তখন একবার ক্ষণিকের দেখা পেয়েছিলাম, কিন্তু ভালো করে দেখা হলো না। কৃষ্ণ দেখার যদি ইচ্ছা থাকে আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। চলো শ্যাম অভিসারে আর বিলম্ব করো না গো। চলো শ্যাম অভিসারে আর বিলম্ব করো না গো। বলে চলো চলো অভিসারে রসের বদন দেখবে যদি, চলো চলো অভিসারে রসের বদন দেখবে যদি, চলো চলো অভিসারে রসের বদন দেখবে যদি, আর বিলম্ব করো না গো। কৃষ্ণ দেখবো বললেই তো আর কৃষ্ণ দেখা যায় না, আর কৃষ্ণ দেখলেই কৃষ্ণ সেবাও করা যায় না। কৃষ্ণ সেবা করার জন্য কোনো চেষ্টা করেছিস কি? সাধনাটা কি করেছিস যে সিদ্ধি লাভ করবি? আমি পরীক্ষায় ফার্স্ট হব, তো রাত্রির জেগে পড়াশোনাটা করো। টুকে টুকে পাশ করা যায়, ফার্স্ট হওয়া যায় না। কারণ মাস্টার মশাই যিনি খাতা দেখবেন, খাতা দেখলেই বুঝতে পারেন মাস্টাররা যে এটা টোকা খাতা আর এটা লেখা খাতা। কোনটা টোকা আর কোনটা লেখা এটা অভিজ্ঞ মাস্টার মশাইকে বলে দিতে হয় না, খাতা দেখলেই বুঝতে পারে। কাজেই তুমি পরীক্ষায় ফার্স্ট হতে চাও অথচ পড়াশোনা করবে না, সেটি হবে না বাবু। তা সাধনাটা কি করেছিস যে সিদ্ধি লাভ করবি? রাধারানী বলছে, বড়িমা গো, কৃষ্ণ বলে কাঁদাই যে আমার প্রধান সাধনা, আর অন্য কোন সাধনার কথা যদি শুনতে চাও তবে শোনো শোনো ও বড়িমা, আমি সারা নিশি ধরে দুর্জন গুরুজন যখন ঘোর নিশিতে গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, গভীর নিদ্রায় ঘুমিয়েছিল, সেই সময় আমি সযতনে প্রাণ গোবিন্দের জন্য পসরা সাজিয়েছি। গোবিন্দের জন্য আমি পসরা সাজিয়েছি। পসরা মানে বিক্রি করার জন্য যে ডালা সাজানো, ডালা। এই যে বিভিন্ন রকমের ডালা সাজিয়ে সবাই হাটে বাজারে বসে না, সেইটাকে বলছে পসরা। আমি বিক্রি করার জন্য, আমার শাশুড়ি ননদই মনে করছে দধি দুগ্ধ বিক্রি করতে যাব বলে পসরা সাজাচ্ছি,
কিন্তু আমি পসরা সাজাচ্ছি আর পসরাকে বলছি, ওরে পসরা, সবাই জানে আমি ব্যবসার জন্য তোকে সাজাচ্ছি। রাত্রির দিকে পসরা সাজিয়েছিস, কৃষ্ণকে সেবা দেওয়ার দায়িত্ব আমার। তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে আসি, দাঁড়া। তোর শাশুড়ি তো আবার ঝগড়াটি, কথা বলতেই ভালো লাগে না, কিন্তু এখন আমাকে তো বলতেই হবে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য। তোর শাশুড়ির বয়স আমার থেকে কম, কিন্তু আমার থেকে বুড়িও বেশি হয়ে গেছে। এ জটিলে, আরে কি হলো গো? আরে তোকে দেখলেই তোমার গা জ্বলে যায়। তা তো জ্বলবে, বয়স হয়েছে তো। বয়স তো তোর থেকে আমার বেশি হয়েছে, হ্যাঁ, কিন্তু আমার থেকে তুই বুড়ি বেশি। তাই তো। এত বয়স হয়েছে তো মরণ তো হচ্ছে না। আরে মরণ বললেই কি মরণ হয় গো? জন্ম মৃত্যু বিয়ে বিধাতারে নিয়ে। ওই দেখো আবার তত্ত্ব কথা বলে। এই বুড়ো বয়সে তোর কাছে এখন তত্ত্ব কথা শুনবো? আমি যে কথাটা বলতে এসেছি সেটার উত্তর দে। হ্যাঁ বলো। রাজার মেয়েকে বৌমা করে বাড়ি এনেছিস, আরে তা তো এনেছি। এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? কি করব, পয়সা করি তো নেই। পয়সা করি কি উড়ে উড়ে আসে? তাহলে কি করব কি? শাস্ত্রে বলে বাণিজ্যে বসতে লক্ষ্মী, তদর্থ কৃষি কর্মণি। তাই তো। যদি ব্যবসা করা যায় তাহলে লক্ষ্মী লাভ হয়, আর চাষবাস করলে তার অর্ধেক লক্ষ্মী পাওয়া যায়। হ্যাঁ। তা ব্যবসায় মন দে। আরে ব্যবসা যাবেটা কি? তুই চল। আরে আমি বুড়ি মানুষ, আমি কি হাটে যেতে পারি? তুই বুড়ি হয়েছিস তো তোর মেয়েকে পাঠা। ও বাবা, ও যা মেয়ে, ও গেলে আগে হাট ভাঙাবে তবে বাড়িতে আসবে। হাত ভেঙে দেবে? হ্যাঁ। তার মানে তুইও ঝগড়াটি আর তোর মেয়েও ঝগড়াটি। বলি পেটে জন্মেছে কি ফেলে দেবো? আরে বাবা, আমড়া গাছে কি আর আম হয়? আরে তা কি হয়? তোর ঝগড়াটির পেটে ঝগড়াটি হয়েছে, ফেলে দিতে হবে না, তোর মেয়েকে তুই বুকে করে রাখ। কিন্তু দুটো পয়সা যদি ঘরে না আসে সংসার চলবে কি করে? ওই দধি দুগ্ধ ঘিত গোলের পশরা সাজিয়েছিস তো বাজারে কে নিয়ে যাবে? তুই পারবি না, তোর মেয়ে পারবে না, তোর ছেলে কেমন? ওই একটা ছেলে আয়েন খালি কালি 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 করে বেড়াচ্ছে। শুধু কালী ভক্ত। হ্যাঁ, ওই দেখো না। ব্যবসায় মন নেই না। আচ্ছা, তাহলে আর কেউ কি নেই বাড়িতে? আরে আছে তো। কে আছে? ওই যে আমাদের বৌমা। হ্যাঁ, কই বৌমা কই? ওই যে দেখো না কেমন সেজে গুজে আছে। ও মা, এ তো কি সুন্দর সেজেছে, কি সুন্দর দেখতে তোদের বৌমা। হ্যাঁ, দেখতে ভালো কিন্তু স্বভাবটা মোটেই ভালো না। এই রাম বলো, রাম বলো। স্বভাব ভালো নয় কেন, কি করে কি? আরে ওই পথে যেতে যেতে খালি এদিক ওদিক তাকায় গো। ও, এদিক ওদিক তাকানো অভ্যাস? হ্যাঁ হ্যাঁ। রাস্তাঘাটে এই অভ্যাস তো ভালো না। আচ্ছা, আমি মোকাবেলা করিয়ে দিচ্ছি। রাধে, রাধে, তুমি শাশুড়ির কাছে জোর করে বলো, করজোড়ে বলো যে আমি আজকে যদি মথুরায় যাই এদিক ওদিক তাকাবো না, সোজা তাকাবো। বলো। হ্যাঁ বলো। আমি যদি আজকে মথুরায় যাই, আমি এদিক ওদিক তাকাবো না, আমি সোজা পথে চলে যাব। বেশ। এখানে কিন্তু তত্ত্ব আছে। রাধারানী মনে মনে বলছে, ও বুড়িমা, শাশুড়ি মাকে বলে দাও আমি কথা দিলাম এদিক ওদিক চাইব না, আমি একই পানে চাইব। আমি একই পানে চাইব, এদিকে ওদিকে চাইব না মা, আমি একই পানে চাইব। এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না, আমার মধুর বদন চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না, আমার মধুর বদনে চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না, আমার মধুর বদনে চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না, মধুর বদনে চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না, আমার মধুর বদনে চাঁদ বিনা। এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব। বাবা বাবা বাবা, আমাদের বৌমা যখন স্বীকার করেছে এদিক ওদিক তাকাবে না, একদিকেই তাকাবে, তাহলে নিয়ে যাও, আবার ব্যবসা হয়ে গেলে ফেরত দিয়েছে।